নফসের মূল চরিত্র হলো খুব বেশি পরিমাণে খারাপ কাজের আদেশ করা, এটা মূল চরিত্র। আর নফসে লাওয়ামা তথা তিরস্কারকারী নফসের চরিত্র হলো বান্দা যখন পাপের কাজ করে ফেলে তখন নফস তাকে তিরস্কার করে, তুই পাপের কাজ করলি কেন। আর যখনই কোন নেকির কাজ বাদ দেয় তখনও তিরস্কার করে, তোর উচিত ছিল নেকির কাজটা করা, কি করলি না কেন। এই জন্য হযরত পীর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে নফসে লাওয়ামার আরেকটা নাম হলো নফসে মুমিনা, অর্থাৎ সে প্রকৃতপক্ষে ঈমানদারদের উপকার করতে চায়, সে উপকার করতে চায়। সে যখন নেকির কাজ বাদ দিলে ধিক্কার করে আর পাপের কাজ করে ফেললে ধিক্কার করে, তাহলে বুঝতে হবে সে প্রকৃত ঈমানদারদের সম্মান সম্ভ্রম রক্ষা করতে চায়, ঈমানদারদের নেকির পরিমাণ বাড়িয়ে দিতে চেষ্টা করে এবং পাপের পরিমাণটা কমিয়ে দিতে চেষ্টা করে। জোরে বলে। দুটো কথা বললাম, একটা বলেছি নফসে আম্মারা, যার কাজ হলো সব সময় মন্দের প্রতি আদেশ করা। তাহলে আমরা যত পাপের কাজে জড়িয়ে পড়ি বুঝতে হবে এটা নফসে আম্মারার চরিত্র। আর যখনই নেকির কাজ বাদ গেলে মনে কষ্ট পাই আর পাপের কাজ করে ফেললে মনে যদি কষ্ট পাই তখন বুঝতে হবে যেটি নফসে লাওয়ামার চরিত্র। সুবহানাল্লাহ বল। এর একটা উপকারিতা বুঝো। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি কোনো নেকির কাজ করো আর তোমার মনটা খুশি হয়, ঈমান আছে বলেই ভালো কাজে তুমি খুশি হয়েছো, তাই নামাজ পড়ে হোক, জিকির করে হোক, একটা গরিবকে একগাল খাইয়ে হোক, কি মসজিদ মাদ্রাসায় আর্ত দিন দুঃখী অসহায় মানুষকে কিছু পয়সা করে দান করে হোক, যে কোনো একটা নেকির কাজে তুমি মনটা তৃপ্তি পেয়েছো, আনন্দ পেয়েছো, তুমি বোঝো তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। ঠিক তারপরেই বলেছেন ওয়াইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভাই নফস তো আমার মধ্যে রয়েছে, সুতরাং একটা ভালো মানুষের দ্বারাতেও নফসে আম্মারা কখনো মন্দ কাজ করায় না, করি না একদম। লোকটা ভালো লোক কিন্তু কালে চক্করে পড়ে একটা খারাপ কাজ লোকটা করে ফেলেছে, ঘটে না? যেহেতু খোলা পৃথিবীতে পাপের দরজা সব ক্ষেত্রে খোলা, চোখ পাপ করে, কান পাপ করে, জিহ্বা পাপ করে, মস্তিষ্ক পাপ করে, হাত পাপ করে, পা পাপ করে। এই অঙ্গগুলো দ্বারা যখন পাপের কাজ সংগঠিত হয়, আর এই সবগুলো নিয়েই আমাদেরকে সমাজ মাঝে চলতে হয়, একা অস্বীকার করার কারো জায়গা নেই বাবা। চাই সে পীর সাহেব বলুক, আর পীরজাদা হোক, আর মৌলানা হোক, আর মুফতি হোক, আর হাফেজ সাহেব হোক, আর ইমাম সাহেব হোক, আর সাধারণ দিনদার ইমানদার মানুষ হোক, সবাই এই অঙ্গগুলো নিয়ে চলে এবং খোলা পৃথিবীতে সবাইকে চলতে হয়। সুতরাং কখন যে কার দ্বারায়, কোন অঙ্গের দ্বারায় পাপ হয়ে পড়বে সব কটারে গাঁট দেওয়া বড্ড কষ্ট, বড্ড কঠিন। সব কটারে গাঁট দিয়ে রাখা, জবান তারে গাঁট দিছি, জবানে মিথ্যা বলবো না, গীবত করব না, চুগলি করব না, পরের চর্চা করব না, খুব করে জবানটারে গাঁট দিছি, দুম করে চোখটা একটা অবৈধ জিনিস দেখে ফেললো। বুঝছেন?
আবার কানটারে চোখটারে গাঁট দিলাম না, জীবনে কোনোদিন পর স্ত্রী পর কন্যার প্রতি বা মোবাইলের কোন হারাম প্রোগ্রামের প্রতি ইচ্ছা করে কোনোদিন দৃষ্টি দেব না। খুব কড়া, দুম করে কানটা গান শুনে ফেললো। কথা বোঝাতে পারছি? নবী বললেন যে যখনই তোমার দ্বারা কোন পাপের কাজ হয়ে পড়ে, তুমি তোমার মনের অবস্থাটা বোঝো, তোমার নফসের অবস্থাটা তুমি বোঝো। যে পাপের কাজ হওয়ার পরে তোমার নফস দুঃখিত কিনা, তোমার নফস এটাকে কষ্ট মনে করছে কিনা, তোমার নফসে একটা আঘাত, একটা ধাক্কা লেগেছে কিনা, যে আমার মতো লোকের এই কাজটা করা উচিত হয়নি। রাসূল বললেন তুমি তখনও বোঝো আলহামদুলিল্লাহ তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী বোঝালেন তোমার মধ্যে ঈমান রয়েছে বলেই ওই মন্দ কাজে তুমি দুঃখিত হয়েছো, তোমার মধ্যে ঈমান রয়েছে বলেই মন্দ কাজে তুমি ব্যথিত, তোমার মধ্যে ঈমান রয়েছে বলেই মন্দ কাজে তুমি শোকাহত, মন্দ কাজটার জন্য তুমি চিন্তিত হয়েছো, এটাই তোমার ঈমানের লক্ষণ। ভাইরা আমার, আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম এই কাজটা হলো ওই নফসে লাওয়ামার কাজ, যে মন্দ কাজের জন্য আমাকে তিরস্কার করছে। যে তুই একটা হুজুর লোক, তুই একটা আলেম লোক, তোর দ্বারা এই কাজটা হয় কি করে? তুমি একটা হাজী সাহেব লোক, তুমি এই চতুরতা প্রতারণাটা কেন করলে? তুমি একটা নামাজি মুসল্লি লোক, তোমার পক্ষে গালি দেওয়াটা মানায় না। তো আমাদের এই ফিডব্যাক উপকারিতাটা হলো এটাই, যে যখনই একটা ভালো মানুষের দ্বারায় কোন নেকির কাজ বাদ যায় আর পাপের কাজ একটা হয়ে পড়ে, নফস তখন তিরস্কার করে। এই তিরস্কারের পরে যে মানুষটা অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে, ওই লোকটা প্রকৃত ঈমানদার। কিন্তু নেকির কাজ বাদ যায়, মনে কোনো আঘাত নাই, পাপের কাজ হয়ে পড়ে, মনে কোনো ব্যথা বেদনা নাই। প্রিয় ভাইরা আমার, এই লোকটার ঈমান সঠিক জায়গায় নেই। এই অবস্থার ভিতর দিয়ে যদি আজরাইল আলাইহিস সালাম তার রূহকে কবজ করেন, ওই লোকটার ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা আছে। কি বলেছি বুঝতে পারছেন কি? আবার বলছি, যে লোকটা নেকির কাজে খুশি হয় না, পাপের কাজে লোকটার দুঃখ লাগে না, ব্যথা লাগে না, এই লোকটার আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করলে তার ঈমান হারিয়ে মরার ভয় আছে। কথা বুঝতে পারা যাচ্ছে? কেন বুঝুন ভাই, যে লোকটা নেকির কাজে খুশি না, পাপের কাজে দুঃখ লাগে না, তাহলে বুঝতে হবে যে ওই লোকটা ইবলিসের কবলে পড়েছে। ওই লোকটা ইবলিসের কবলে পড়েছে। সে ইবলিসের কথা শুনেছে, যার জন্য পাপের কাজ করে ফেলেছে, তার মনে দুঃখ ব্যথা। এখন ধরে নিন ওই লোকটা মুমূর্ষ পরিস্থিতিতে, একদম মরণ দুয়ারে, জানটা ঘড়ঘড় করছে, ওই লোকটার নাড়ির স্পন্দন ঠিক নেই, হার্টবিট ঠিক নেই, জ্ঞান লোপ পাচ্ছে, গায়ের শক্তি কমে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে। এটা তো মরার আগে হওয়াটা স্বাভাবিক, ভালো মানুষেরও হয়,
মন্দ মানুষেরও হয়, সবার একই পরিস্থিতি, কিন্তু পার্থক্য এক জায়গায় আছে। সেটা হলো যখন কোন খারাপ মানুষ, যে লোকটা নেকির কাজ করিনি তাতে দুঃখ লাগেনি, পাপের কাজ করেছে তাতেও ব্যথা লাগেনি, এভাবেই জীবন চালিয়ে এসেছে। ওই লোকটা যখন মূর্ছ পরিস্থিতিতে পৌঁছে যায়, তখন ইবলিস কোন পরিচিত মানুষের রূপ নিয়ে তার কাছে আসে, একদম চেনা লোক। কি লোক বলেছি? একদম তার চেনা পরিচিত লোক। তাকে এসে বলে, দেখ তোর আপন জনেরা, প্রিয় জনেরা, তোর স্ত্রী, তোর ছেলে বৌমা, তোর মেয়েরা সবাই তোর চারিপাশে দাঁড়িয়ে, তোর বুকে এতটা তৃষ্ণা। নবী বলেছেন মরার পূর্বে একটা মানুষের তৃষ্ণার পরিমাণটা হয়, সে ভাবে আমি 7 সাগরের পানি দিলেও পান করে ফেলবো, যদিও সেটা বাস্তবে সম্ভব না, কিন্তু তার মন বলে যে 7 সাগরের পানি দিলেও পান করে ফেলবো। এতটা শুষ্ক তার হৃদয়, তার বুকে এতটা তৃষ্ণা, 7 সাগরের পানি দিলেও পান করবে। কিন্তু যারা তার চারিপাশে অপেক্ষা করে, ফেল ফেল করে তার দিকে তাকিয়ে থাকে, তারা 8 চামচ পানি দেয়, কেউ একটু দুধ দেয়, কেউ একটু ঠোঁটটা ভিজিয়ে দেয়। ইন দি মিন টাইমে ওই পরিচিত চেহারা, পরিচিত রূপ নিয়ে ইবলিস তার কাছে আসে। ওটাকে ইবলিস বলে বোঝে না, ও ভাবে এটা আমার পরিচিত খুব অন্তরঙ্গ একজন মানুষ। সে এসে বলে, দেখ তোর তো পানির টান খুব, কিন্তু এরা কেউ তোকে পানি পান করতে দিচ্ছে না, তুই পানি খাবি, আমি তোকে পানি দেবো। ও রাজি হয়ে যায়। ওকে তখন পাত্রে করে পেশাব নিয়ে সামনে ধরে, আর ওকে বলে তোকে পানি দেব, তুই শুধু বল আল্লাহ নেই। কি নেই? বলে নাউজুবিল্লাহ। এখন যে নফসের মানুষটা আজ অবধি সে ইবলিসের কথা শুনে নেকির কাজ বাদ দিয়ে এসছে, আর পাপের কাজ করেছে, তাতে তার ব্যথা বেদনা দুঃখ কিছুই লাগেনি। ইবলিস তাকে বুঝিয়েছে এটা কোনো ঘটনাই নয়, দুনিয়ায় বাঁচতে গেলে এরকম পাপ হয়। সে যখন আজ পর্যন্ত ইবলিসের গোলামি করেই চলেছে, ও মুমূর্ষ সময়ে ও ইবলিসের গোলামি করেই বলবে আল্লাহ নেই। তো প্রত্যেকটা ইমানদার মুসলমান আমরা এক বাক্যে জানি যে আল্লাহ নেই, এই কথাটা বলা মানে নিজের ঈমান থেকে হাত ধুয়ে ফেলা, না কি বলবেন? সুতরাং জীবনটাতে যারা নফসে আম্মারার গোলামি করেছে, আর নফসে লাওয়ামার তিরস্কারকে পরোয়া করিনি, নফসে আম্মারা তিরস্কার, লাওয়ামা তিরস্কারকে পরোয়া করিনি। লাওয়ামা বলো তিরস্কার করেছিল যে তুই নেকির কাজ বাদ দিলি কেন, তুই পাপের কাজ করলি কেন, ও কোনো পরোয়া করিনি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন মুমূর্ষ সময়ে ইবলিসের কথার তাবেদারি করে ওই লোকটা যখন শিকার হবে, আল্লাহ বলে কোনো শক্তি নেই, আল্লাহ বলে কোনো জাত সত্তা নেই, এরপরে সে পানি পান করবে না, বরং ইবলিসের পেশাব তথা হারাম পান করবে, ঈমানটাও হারাবে এবং নোংরা হারামটা খেয়ে তবে মরবে।
এটাই হবে তার শেষ পরিণতি। সুতরাং প্রত্যেকটা ভাই বাবাজি মা বোন আমি সকলকে অনুরোধ করে বলবো অবশ্যই মনে রাখা দরকার কখনো যদি নেকির কাজ বাদ যায় এবং পাপের কাজ করা পড়লে যদি তিরস্কার হয় মনে দুঃখ ব্যথা বেদনা লাগলে পরে মুহূর্তের ভিতরে তওবা করে অনুশোচনা করে আল্লাহর কাছে তার সংশোধন করা প্রয়োজন। এই সুন্দর মজলিসে বসে আব্দুল কাইয়ুমের কথা শোনার সার্থকতা হবে। কথা বোঝাতে পেরেছি? যে মুহূর্তে আমার দ্বারায় একটা নেকির কাজ বাদ যাবে বুঝবেন নফসে লাওয়ামা আমাকে তিরস্কার করবে। তুই নেকির কাজ বাদ দিলি, বিশ্বাস করুন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ এমন কাজের পাল্লায় পড়েছে, এমন কাজের পাল্লায় পড়েছে যে লোকটার 1 ওয়াক্ত নামাজ কাজা। সত্যকারের বুকে হাত দিয়ে বলুন তো নামাজি মানুষের 1 ওয়াক্ত নামাজ কাজা যায় ওর মনে ব্যথা বেদনা দুঃখ লাগে না? লাগে না? যে লোকটা দীর্ঘ 30 বছর ধরে 40 বছর ধরে রোজা রাখছে, ইচ্ছাকৃত নয়, হঠাৎ রমজান মাসে ডায়রিয়া হলো, এমন কঠিন ডায়রিয়া হলো ডাক্তারের ওষুধ নিতে লোকটা বাধ্য হলো। কিছু করার লোকটা ওষুধ ব্যবহার করতে অনন্য উপায়, ওষুধ ছাড়া তারা চললো না, অগত্যা রোজাটা ভাঙতে হলো। ওই লোকটার মন কুড়ে খায় যে 40 বছরের মধ্যে আমার রোজা কাজা গেছে মনে পড়ে না। আল্লাহ তুমি আজকে এমন রোগ দিলে আমার রোজাটা ছাড়তে হলো। এটাই ওই নফসে লাওয়ামার ধিক্কার, নফসে লাওয়ামার এটাই অনুশোচনা। তো আমার ভাইদের মায়েদেরকে আমি বলবো নেককার যারা তাদের ভিতরে এরকম বিপরীত পরিস্থিতি অর্থাৎ নেকির কাজ বাদ যায়, পাপের কাজ হয়ে পড়ে, মনের এই ধিক্কারটার রিপু হলো কায় মনোবাক্যে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। যিনি আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে অনুতপ্ত হবে আশা করা যায় তার অনিচ্ছাকৃত এই ত্রুটিকে আল্লাহ ক্ষমার নজরে দেখবেন। কিন্তু দুর্ভাগ্যবান তারাই নেকির কাজ বেমালুম বাদ যাচ্ছে আর পাপের কাজ বেমালুম হজম করে ফেলছে। ভাই এরা যে ইবলিসের কথা শুনে এই জীবনটা তৈরি করেছে এর পরিণতিটা ফল পাওয়া যাবে মরার সময়। কথা বোঝা যায়নি? সম্মানিত ভাইরা আমার, একজন নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জীবনে নেকির কাজ বাদ গেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, পাপের কাজ একটা হয়ে পড়েছে, বিনিময়ে আল্লাহর কাছে তিনি আত্মসমর্পণ করেছেন। ওই লোকটা যখন মুমূর্ষ পরিস্থিতিতে পৌঁছে যাবে তারও জ্ঞান লোপ পাবে, তারও হার্টবিট পাওয়া যাবে না, তারও নাড়ির স্পন্দন ঠিক নেই, ওই লোকটার গায়ের শক্তি কমে গেছে, তার তীব্র ব্রেনের তেজ কমে গেছে, ওর কাছেও মুমূর্ষ পরিস্থিতিতে ওই রকম পানির টান অনুভূত হবে। বাড়ির লোকেরা বেশি করে কেউ পানি দিতে চাইবে না। ঠিক ওই মানুষটার পরিচিত রূপ নিয়ে, পরিচিত চেহারা নিয়ে ইবলিস তার কাছে এসে দাঁড়িয়ে বলবে তুই কি পানি পান করবি? ও যখন রাজি হবে পানি পান করব, যথারীতি পেশাবটাকে পাত্রে নিয়ে দাঁড়িয়ে যাবে এবং কিভাবে বলবে তোকে পানি দেবো, বল আল্লাহ নেই। ওই মানুষটা কিন্তু জীবনব্যাপী
জীবনব্যাপী ইবলিসের মোকাবেলা করে নেকির কাজে জীবন দান করিয়েছে, ওই মানুষটা ইবলিসের মোকাবেলা করে পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে। যখনই উল্টোটা ঘটে গেছে তথা নেকির কাজ বাদ গেছে আর পাপের কাজ হয়ে পড়েছে, ওই মুহূর্তে লোকটা অনুতপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। তো যেই ইবলিস বলবে বল আল্লাহ নেই, এক মুহূর্তে ধিক্কার দিয়ে বলবে তুই তো শয়তান, তোর কথা আমি মানি না গো, অবশ্যই আল্লাহ রয়েছে। একটু মহব্বত করে বলে, এটা তার নিজস্ব চিন্তা নয়, নিজস্ব চেতনা নয়, নিজস্ব বুদ্ধিমত্তা নয়, বরং কোরআন বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জীবনব্যাপী ইবলিসের পথকে এড়িয়ে নেকির কাছে যিনি জীবনটাকে দাঁড় করিয়েছেন, ওই মুমূর্ষ সময়ে আল্লাহ পাক তাকে রহমত দিয়ে শয়তানকে চিনিয়ে দিয়ে ঈমান রক্ষা করতে হেফাজত করবেন। সুতরাং যদি মুমূর্ষ সময়ে আসন্ন মৃত মানুষটিকে ঈমান নিয়ে যদি মরতে হয়, তাহলে এই নফসে লাওয়ামার ধিক্কারটাকে কাজে লাগাতে হবে। নফসে লাওয়ামার যে ধিক্কার, নেকির কাজে কম হলে ধিক্কার দেয় আর পাপের কাজ হয়ে পড়লে ধিক্কার দেয়, ওইটাকে তওবার ভিতর দিয়ে রিপু বা সংশোধন করতে হবে। সমস্যা ছাড় বাবা, একটু ছেড়ে দেবো, একটু উঠে দাঁড়ান ভাই, বসে বসে বসে। তাহলে এ পর্যন্ত আলোচনায় সার কথা দাঁড়িয়েছে এটাই, জীবনটাকে যিনি ইবলিসের নির্দেশকে এড়িয়ে আল্লাহ আল্লাহ রসুলের পথে দাঁড় করাতে পারবেন, ওই মানুষটাই যত দুর্বল হোক, যত অচৈতন্য হোক, ইনশাআল্লাহ মরণ দুয়ারে তিনি ঈমানটাকে নিয়ে মরতে পারবেন। সুবহানাল্লাহ। তো তার জন্য আমাকে আপনাকে সাধনা করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত আমার ওই একটা অঙ্ক কষতে হবে। সে অঙ্কটা হলো আমি নেকির কাজে খুশি কিনা আর পাপের কাজে দুঃখিত কিনা। এই অঙ্কটা আমাকে কষে যেতে হবে। এর জন্য পীর সাহেব লাগবে না, মুফতি সাহেবকে লাগবে না, কোন মোড়ল মাতব্বর প্রধান কারোর বিচার লাগবে না, নিজের বিবেকের সেকেন্ডের সাক্ষীটাই যথেষ্ট। এক সেকেন্ডের সাক্ষী ওটাই যথেষ্ট যে আমার মধ্যে ঈমান আছে না নাই। ওই সেকেন্ডের বিচার বিবেচনাটাই যথেষ্ট। শুধু ওই দুটো কথা মনে রাখতে হবে যে আমি নেকির কাজে খুশি কিনা, পাপের কাজে দুঃখিত কিনা। তাহলে নফসের একটা চরিত্র হলো মন্দ কাজের বেশি বেশি আদেশ করা, আর একটা চরিত্র হলো নেকির কাজ বাদ গেলে ধিক্কার দেওয়া, আর পাপের কাজ হয়ে পড়লে ধিক্কার দেওয়া। ধিক্কারটা যখনই পাবো তখনই আমার কাজ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন নফসের আরেকটি চরিত্র হলো যাকে নামে বলা হয় নফসে মুতমাইন্নাহ। এর বাংলা মানে হলো তুষ্ট একটা আত্মা। তুষ্ট আত্মা কোনটা? যে লোকটা শুধু ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো করিনি, বরং এগুলির সঙ্গে নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, নফল দান, এই কাজগুলোকেও করেছে।
এই কাজগুলোকেও লাওয়ামার কাছ থেকে ধিক্কার খেয়ে খেয়ে নেকির কাজের পরিমাণ বাড়িয়েছে। সুবহানাল্লাহ, নেকির কাজের পরিমাণ বাড়িয়েছে। আচ্ছা, কার মোবাইল বাজছে বাবা বারবার? না না, বক্স না, ওই মোবাইলে রিং আসছে সেটা টানছে, ওটা বক্সের নিজস্ব আওয়াজ নয়। ওই জন্য হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কি বললাম বাবা? নফসে মুতমাইন্না, তুষ্ট আত্মা। তুষ্ট আত্মা ওই আত্মা যে আত্মাটা শুধু ফরজ ওয়াজিব সুন্নত কাজগুলো করে না, বরং সঙ্গে নফল যাবতীয় যা কিছু সেগুলো কেউ করে। তাহলে আমাকে যদি নফসে মুতমাইন্নার মালিক হতে হয়, তাহলে আমার দিনদার ইমানদার ভাইদের এবং মায়েদের প্রত্যেককে নেকির কাজের উন্নতি ঘটাতে হবে। দেখুন, আমরা পার্থিব দৃষ্টিতে চোলপুরের লোকই ভাবুক, চোলপুরে কথা বলছি তো, এখান থেকে 30 বছর আগে চোলপুরের অর্থনৈতিক অবস্থাটা কোন পর্যায়ে ছিল, আজকের 30 বছর পরে চোলপুরের অর্থনৈতিক অবস্থাটা কোন পর্যায়ে এসেছে? পার্থিব দৃষ্টিতে উন্নতি হয়েছে না হয়নি? খাওয়া পড়ার উন্নতি, বাড়ি ঘরের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি নিশ্চিত হয়েছে, অস্বীকার করা যাবে। কিন্তু প্রত্যেকে নিজের জায়গায়, কি ভাইয়েরা কি মায়েরা, নিজের জায়গায় দাঁড়িয়ে একটু ভাবি যে আমরা আমাদের ধর্ম জীবনের উন্নতি কতটা ঘটিয়েছি। 5টা মুসল্লি বেড়েছে, ওটা উন্নতি না। পার্সোনাল ভাবে আমি একজন ধার্মিক, আমার জীবনের উন্নতি কতটা ঘটালাম, এটা ভাবার দরকার। ধরুন 30 বছর আগে আমি 5 ওয়াক্ত নামাজই ছিল, তো নামাজ তো 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত ফরজ হবে না বাবা। 30 বছর ধরে রোজা রাখছি, হয় 29টা না হলে 30টা। এটা রমজানের নয়, শুধু আরবি বৎসরের বরাদ্দ দিন 28টাও হবে না, 31টাও হবে না। রমজানও তাই, 28টা রোজা কখনো হবে না, 31টাও কখনো হবে না। তাহলে আমি রমজানের রোজার পরিমাণ বাড়াবো, এ সুযোগ ইসলামে নাই। যাকাত দিয়ে এসেছি, শতকরা 2.5 টাকা, 1.5 টাকাও নয়, 3.5 টাকাও নয়, 2.5 টাকা, 2.5 টাকায়। এখন আপনারা আমাদের ভাবতে হবে, যারা আমরা ধার্মিক, তাহলে না ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ওয়াজিব নামাজ, জি ওয়াজিব দান, কিংবা সুন্নতে মুআক্কাদা যেগুলি, ফজরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, এর পরিমাণ আমরা বাড়াতে পারবো না, যেহেতু ওটা নবীর বরাদ্দ। ওটা কি নবীর বরাদ্দ? তাই বাড়ানোর সুযোগ কেবলমাত্র নফলে। কিসে বাবা? উন্নতি তখন বুঝবো যে আমি ফরজ ওয়াজিব সুন্নতের ঊর্ধ্বে নফল কাজের পরিমাণ বাড়িয়েছি। কথা বোঝাতে পারলাম? যেমন আমি মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ছি, আমি রাতের বেলা একটা সময়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, কিংবা ফজর বেলায় সূর্য 20 মিনিট উঠে যাওয়ার পরে আমি 4 রাকাত ইশরাকের নামাজ পড়েছি। তখন বুঝবো যে আমার জীবনের আমি ধর্ম কাজে উন্নতি করেছি। আমি মাগরিবের নামাজের পরে 10 মিনিট 20 মিনিট বসে বসে একটু আল্লাহ আল্লাহ করেছি। এশার নামাজ পড়ে আমি কমপক্ষে 100 বার খাস নিয়তে নবীর প্রতি দরুদ পড়েছি।
ফজরের নামাজ পড়ে আমি কিছুক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কিংবা সঙ্গে কিছু দরুদ শরীফ পড়ে তারপরে আমি নামাজের পাটিটা ছেড়েছি। তাহলে বোঝা যাবে যে আমি আমার 30 বছর পরে ধর্ম জীবনের কিছু উন্নতি করতে পেরেছি। কথা বোঝাতে পারলাম বাবা? আমরা পার্থিব জীবনের সত্যি উন্নতি ঘটিয়েছি। রোজগারের খাত বেড়েছে, আমাদের পোশাক পরিচ্ছদ উন্নত হয়েছে, খাওয়া পড়ার রুচি বেড়েছে, বাড়ি ঘরগুলো ডেভেলপ করতে পেরেছে, সরকারি ভাবে হলো রাস্তাঘাট উন্নত হয়েছে, আমাদের ছেলে মেয়েদের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু এটা বলো আমরা ভাবিনি যে আমি দীর্ঘদিনের ধার্মিক, আমার ধর্ম জীবনের উন্নতি করলাম কই। যেদিন বুঝবো যে আমার ধর্ম জীবনের উন্নতি করতে পেরেছি, তখন মনে হবে আমি নফসে মুতমাইন্নার খোরাক জোগাতে পেরেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এর ব্যাড সাইডটা বুঝুন, এর খারাপ দিকটা হলো মনে ভাবুন একজন মানুষ নেকির কাজও করতেন, পাপের কাজও তার দ্বারাই কিছু হয়ে পড়তো। আজকে দীর্ঘদিন ধরে আমি পাপের কাজের সঙ্গে বিজড়িত হয়ে আমার জীবনটাকে কাটিয়েছি। আমার ধর্ম জীবনের উন্নতি হলো এই জায়গাটায় আমি একটা হারাম কাজ করতাম, সেটা আমি ছেড়ে দিতে পেরেছি। আমি একটা মাকরুহ কাজ করতাম, সেটা আমি ছেড়ে দিতে পেরেছি। আমি একটা জ্ঞানগত বিবেকগত একটা অশালীন কাজ করতাম, সেটাকেও ছেড়ে দিতে পেরেছি। তখন বুঝবো আমি নফসে মুতমাইন্নার খোরাক জুগিয়েছি। তাহলে একদিকে নেকির কাজের পরিমাণ বাড়াতে হবে, আর একদিকে পাপের কাজের পরিমাণটা কমাতে হবে। যেটা নরমালে আমরা মজ্জাগত পাপের কাজ করি বাবু, জি সত্যি কথা বলছি, পীর সাহেব, পীরজাদা, বক্তা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব আর আমরা সাধারণ সাহেব যারাই হই না কেন, মজ্জাগত একটা দোষ হলো আমাদের কথার দোষ। কিসের দোষ? গীবত করছি, গাল দিচ্ছি, মিথ্যা সমালোচনা করছি, মানুষের নামে অপপ্রচার করছি, মিথ্যা প্রচার করছি, কুৎসা রটনা করছি। এই দোষটা সব থেকে বেশি মানুষের ভিতরে ব্যবহার হচ্ছে। আর এতে বক্তা বাদ নেই, পীরজাদা বাদ নেই, পীর সাহেব বাদ নেই, জি সাধারণ সাহেবের কথা তো বলা লাগে না। আমি এই জন্যই বলছি যে সাধারণ মানুষকে হেদায়েতের জন্যই তো অজনসিহত। তা সে হুজুর যদি নিজেই বেহেদায়েত হয়, তাহলে লোকের আর কি হেদায়েত দেবে? হুজুর নিজে লোকের নামে গাল দিচ্ছে, হুজুর নিজে লোকের নামে কাফের, কুফরি, বেঈমান, মুনাফিক, জাহান্নামী ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, হুজুর নিজে মিথ্যা অঢেল প্রচার করে বেড়াচ্ছে, জনগণ টাকা দিয়ে দিয়ে কি নেতাদের খাচ্ছে। এই কথা বলছেন না? এমন এমন বক্তা মাইকিং করছে, তাদের বক্তব্যগুলো ইউটিউবে হাইলাইট হচ্ছে, যেগুলো সত্যিকারের কোন দিনদার ইমানদার মানুষ কান পেতে শুনতে পারে না, অথচ তাই টাকা দিয়ে লোকে কিনে খাচ্ছে। ভুল বলছে মনে হচ্ছে? আমি ভাবি না এদের ব্রেনে কি ঘুন পোকা লেগেছে। আরে টাকা দিয়ে সব জোগাড় করছিস না পাপ, টাকা দিয়ে বাপের সবরেসানি হচ্ছে না বাপের কবরের আযাব বাড়ানো হচ্ছে, একটু ভেবে চিন্তে হুজুর দাউদ কর। নাকি ভুল বলছি? ভাবনা চিন্তা নাই, শুধু ভাবনা চিন্তা একটাই, বিরোধিতা করছি, ভাবনা চিন্তা একটাই, হিংসা করছি, ভাবনা চিন্তা একটাই, আমরা আমাদের দল রক্ষা করছি। কিন্তু পরিণতি যে কত বিপজ্জনক হচ্ছে এটা বক্তাও ভাবে না, বক্তাকে যারা দাউদ করে তারাও ভাবে না, যারা শ্রোতা তারাও সবাই ভাবে না। কিছু লোকে ভাবতে যায় তো তারাই হয়ে যায় দোষী। আল্লাহ এদের বুঝ দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাদেরকে বললাম, গোড়ায় বলেছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে
তিনটি শক্তি রয়েছে, একটার নাম নফস, একটার নাম কলব, আর একটার নাম রূহ। এই নফস আর রূহ এই দুটোকে দেখা যায় না, কলবকে দেখা যায়, কলবকে দেখা যায়, ছোঁয়া যায়। জি, কলব আমাদের দেহের একটা অঙ্গ বিশেষ। কথা বোঝা গেল ভাই? সম্মুখের শত্রুকে মোকাবেলা করা যত সহজ, গুপ্ত শত্রুর মোকাবেলা করা বড় কঠিন। নফস যেহেতু অনুভূতির বাইরে, ধরা ছোঁয়ার বাইরে, এর মোকাবেলা করা বড্ড কঠিন, এর মোকাবেলা করা খুব কঠিন। তো তার তিনটে চরিত্র, একটা চরিত্র বলেছি, মূল চরিত্র হলো খারাপ কাজের আদেশ করা। দ্বিতীয়টা হলো খারাপ যখনই হয়ে পড়ে লাওয়ামা তখন ধিক্কার জানায়। ওই ধিক্কারটা যখনই আমাদের ভিতরে অনুভূত হয় তখনই তওবা করা। আর তিন নম্বরটা হলো যে নেকির কাজের পরিধি পরিমাণ বাড়ানো। আর যার ভিতরে যে পাপটা আছে ওইটা থেকে বিরত হওয়ার চেষ্টা। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফে বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নফসের মূল চরিত্র হলো অধিক পরিমাণে মন্দ কাজের আদেশ করা। যখনই মন্দ কাজের প্রতি আকর্ষণ তৈরি হবে তখনই বুঝতে হবে এটা নফসে আম্মারার চরিত্র। আর একটা কথাই বলেছেন আমার আল্লাহ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমি আল্লাহ কিয়ামতের শপথ করছি এবং নফসে লাওয়ামার শপথ করছি। মুফাসসিররা বলেছেন আল্লাহ পাক নফসে লাওয়ামার শপথ করে লাওয়ামার মর্যাদা বাড়িয়েছেন, মানে ঈমানদারদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কারণ নফসে লাওয়ামা ঈমানদারকেই সাবধান করে, তুই নেকির কাজ বাদ দিচ্ছিস, তুই পাপের কাজ করে ফেলছিস। সেই নফসে লাওয়ামার শপথ করে মহান আল্লাহ নফসে লাওয়ামার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তিন নম্বর আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন দিবসে পৃথিবীর জমিনে যারা নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছেন তথা ফরজ অজেব সুন্নতের সঙ্গে নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াতের পরিমাণ যারা বাড়িয়েছে, এই নফসগুলোকে ডেকে আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে তুষ্ট আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি ফিরে যাও তোমার রবের দিকে অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে। একবার জোরে বলো, হে তুষ্ট নফস, তুমি ফেরো, প্রত্যাবর্তন করো তোমার রবের দিকে সন্তুষ্টির সঙ্গে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার সন্তোষপ্রাপ্ত বান্দাদের দলে ঢুকে পড়ো। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতি বান্দাদের দলে ঢুকে পড়ো। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদের সবাইকে ওই নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার জন্য জীবনের সাধনা চাই, জীবনের প্রচেষ্টা চাই যে আমি নফসে মুতমাইন্নার অধিকারী হব, নফসে আম্মারার দলে মোটেই থাকবো না। আর নফসে লাওয়ামা যখনই তিরস্কার পাবো তখনই তওবার ভিতর দিয়ে তার সংশোধন করব। আর আমি আমার নেকির কাজের পরিমাণ বাড়াবো, পাপের কাজে আমি ব্রেক করার চেষ্টা নেব। একদিনে হবে না বাবা, মনে রাখবেন লেখাপড়ার একটা পিরিয়ড আছে।
রোজগারের একটা পিরিয়ড আছে, ব্যবসা করারও একটা পিরিয়ড আছে, সমাজে যারা রাজনীতি করে বাবু তাদেরও একটা পিরিয়ড আছে। দেখবেন একটা মানুষ লেখাপড়া শেখে, একটা পর্যায়ে লেখাপড়া বন্ধ করে দিয়ে রুজি রোজগারের পথে চলে যায়। আবার একটা মানুষ দোকানদারি করে, একটা পিরিয়ড দোকানদারি করে ছেলেদের বুঝে সুঝে দিয়ে দেয়, এই নে বাবা তোরা চালা, আমি আর ব্যবসা বাণিজ্য করবো না। কেউ রাজনীতি করে, তো একটা পিরিয়ড রাজনীতি করে সে রাজনীতি করা এক পর্যায়ে বন্ধ করে দেয়, আর করে না। সংসার চালায়, তো সংসার চালানো লোকটাকেও দেখবেন একটা পর্যায়ে সংসার চালাতে চালাতে ছেলেরা যখন স্বাবলম্বী হয় তাদের হাতে ছেড়ে দেয়, আমি আজকে 30 বছর সংসার চালাচ্ছি বাবা, তোরা চালা, আমি আর চালাবো না, বাকি যে কদিন বাঁচি সে কদিন তোরা যা একটু দিস তাই খাবো, না দিস না খাবো, আমি আর সংসারের দায়িত্ব রাখলাম না। ঠিক বলছে না ভুল বলছি? কিন্তু ইবাদতের পর্যায়টা জানেন, আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ মৃত্যুর সঙ্গে তোমার সাক্ষাৎ না হয়। এটা এক পিরিয়ডের কাজ নয় বাবু জি, যে 10 বছর নামাজ কালাম পড়ছি আর না পড়লেও চলবে, কি 10 বছর হারাম হালাল বাজ বিচার করে চলেছি, তাকওয়া পরহেজগারিতা করেছি আর না করলেও চলবে, কি 15 বছর ধরে কোরআন পড়ছি, জিকির করছি, তাসবিহ পড়ছি আর এগুলোকে না করলেও চলবে। ভাই ইবাদতের ক্ষেত্রে এরকম ফিক্সড পিরিয়ড নাই, ইবাদতের ফিক্সড পিরিয়ড হলো কোরআন বলছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি যতক্ষণ মৃত্যুর দুয়ারে না পৌঁছাবে ততক্ষণ তোমার ইবাদতের পিরিয়ড। অতএব ইবাদতের কাজ থেকে জীবনের সজ্ঞানে থাকা পর্যন্ত ছাড় কারণ নাই বা ছাড় কারণ নাই। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশার ঠিক এইখানটায় মাথা রেখে এমন করেছিলেন। হাদিস শরীফ এসেছে গলা আর বুকের মাঝ বরাবর ছিল রাসূলুল্লাহর মাথা। রাসূল তখন জাগ্রত চেতনায়। ইন দি মিন টাইমে দেখা গেল, যা বললে সহজে বোঝেন, রাসূলুল্লাহর শালা বাবু হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিজের ভাই হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি হাতে একটা মেসওয়াক নিয়ে ওখানটায় এসেছেন। হাতে একটা মেসওয়াক, রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে ইশারা করলেন, বললেন এই মেসওয়াকটা আমাকে দাও। তো ভাইয়ের কাছ থেকে বোন মেসওয়াকটা নিলেন, তার মানে আম্মা জান আয়েশা নিয়ে যে দিকটাতে হযরত আব্দুর রহমান মেসওয়াক করছিলেন তার উল্টো দিকটা হযরত আম্মা জান আয়েশা চিবিয়ে দিলেন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার চিবানো মেসওয়াকের দিকটা তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি মেসওয়াক করে তবে বিদায় নিয়েছেন। মুহাদ্দিসরা লিখেছেন এটাই রাসূলুল্লাহর একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তের শেষ আমল। সুবহানাল্লাহ। আর একদিকে লিখেছে যে আয়েশার প্রতি রাসূলুল্লাহর যে প্রীতি ভালোবাসা তার প্রমাণ করছে যে আয়েশার লালা রাসূলুল্লাহ শেষ অবস্থাতে তার গালে তার এঁটো নিয়ে তিনি ইন্তেকাল করেছেন। এ থেকে বুঝতে পারা যায় যে মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত একজন ইমানদারের আমলের পিরিয়ড বাবা, ওখানে কারো ছাড় নাই, কারো ছাড় নাই। আকায়েদের কিতাবে লেখা আছে যে কোন বান্দা এই পর্যায়ে পৌঁছাতে পারে না, না কোনো পীর, না কোনো আলেম, না কোনো নবী, যে এই পর্যায়ে পৌঁছে তার ইবাদত থেকে তাকে মওকুফ করে দেওয়া হয়, এমন কোন পর্যায় কোন নবী, কোন পীর ওলি, কোন মাওলানা মুফতি কারো জীবনের জন্য নাই। কথাটা মারাত্মক, কথাটা মারাত্মক, যে কোন ইবাদতকারী মানুষের জীবনে এমন পর্যায়ে নাই যে বান্দা তুমি প্রচুর নেকি করে পেরেছো, অতএব বাকি জীবনটা না করলেও চলবে, এই সুযোগ কারণ নেই, কারণ
সুতরাং আমি আজকের এই আলোচনায় আপনাদের কাছে যে কথাগুলো এতক্ষণ ধরে গুছিয়ে পাতিয়ে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করেছি ভাই, এই নফসটাকে যখন আমরা পাটে পাটে তাকে আমরা মূল্যায়ন করতে পারবো এবং নফসে মুতমাইন্নাকে আমরা তৈরি করতে পারবো, আলহামদুলিল্লাহ রূহ তখন শক্তিশালী হবে। রূহ কি হবে? শক্তিশালী হবে। রূহ তখন শক্তিশালী হবে। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিয়ত করেছেন যে তিনি তার নিজস্ব খাবার ছাড়া অন্যের কোনো খাবার তিনি উদরস্থ করবেন না। নিয়তটাকে বুঝে ফেলুন, নিজস্ব খাবার ছাড়া অন্যের কোনো খাবার উদরস্থ করবেন না। এই নিয়তটা করার পিছনে রহস্য হলো তিনি খেতেন, আল্লাহু আকবার, সারাদিন খাওয়া হতো, রাতের বেলা শহরের হোটেলের পাশে যেতেন, যে হোটেলের যারা খেতেন তাদের যে এঁটো খাবারগুলো ফেলে দিত ওর থেকে খুঁটে বেছে কিছু খাবার খেতেন। কার নাম বলছি? এবং কার কথা বললাম? যাকে গোটা বাঙালি মুসলমান বড় পীর বলে, বাঙালি মুসলমানরা বড় পীর বলে। আরবি কিতাবে ওইটা বলা নেই, বাংলা বইতে বলা আছে। যেমন বসির হুজুর লিখেছেন বড় পীর সাহেব কেবলার জীবনী, ওটা আরবিতে বলা নেই, উর্দুতে বলা নেই। যাই হোক, তো তিনি একটা পর্যায়ে চিন্তা করলেন আমি হোটেলের পাশের খাবার আর কুড়িয়ে খাবো না। কি করবেন? নিয়ত করলেন যে দাজলা নদীর তীরে পলি মাটিতে যে ঘাস জন্মায় ওই ঘাস খাবেন। কি খাবেন? তো একদিন ফজরের নামাজ পড়ে ওজিফা সেরে তিনি গেছেন, আল্লাহু আকবার, দাজলা নদীর তীরে পলি মাটিতে যে দেখছেন ওই জমানার 70 জন আল্লাহর ওলি ওই দাজলা নদীর তীরে জন্মানো ঘাস লাইন দিয়ে বসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তোমার বিবেকের কাছে কষাঘাত করল যে আমি যদি এদের সঙ্গে বসে ওই ঘাস ছিঁড়ে খেতে যাই তাহলে এদের ভাগে কম হয়ে যাবে বলে উনি আর ওই কাতারে যোগ দিলেন না। না দিয়ে আল্লাহর কাছে নিয়ত করলেন, আল্লাহ তুমি আমার নিজস্ব খাবার যতক্ষণ না খাওয়াবে ততক্ষণ আমি উদরস্থ করব না, তোমার নিয়ামতের পানি ব্যতীত। এইভাবে কেটে গেছে 11 দিন। কতদিন? 11 দিনের মধ্যে উদর পূরণ করার খাবার বলতে পানি, আর কিছু নাই, আর কিছু না। 11 দিনের মাথায় তিনি একটা বাগদাদের এক মসজিদে জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছেন। ইন দ্য মিন টাইমে তিনি অনুভব করছেন একজন ব্যক্তি রুটি আর তরকারি নিয়ে খেতে বসছে। তো বড় পীর সাহেব কেবলা রূহ বলছে তুই নামাজ, এই নফস বলছে তুই নামাজ ছেড়ে দে, দিয়ে ওই খাবারে শরীক হ। আর রূহ বলছে তুই কার খাবার খাবি না, তুই তো নিয়ত করেছিস তোর নিজের খাবার ছাড়া অন্য কোন খাবার উদরস্থ করবি না। কথা মাথায় ঢুকছে কি? নফস বলছে খা, আর রূহ বলছে কার খাবার খাবার। নফস বলছে যার খাবার হয় 11 দিন খাওয়া নাই, এই পর্যায়ে হারাম খাওয়াটাও জায়েজ। রূহ বলছে যদিও হারাম খাওয়া যায় তবুও না খাওয়াটাই ভালো। সুবহানাল্লাহ। নফসার রূহের বাস, নফসার রূহের লড়াই। জি,
নফস তখন বলছে তুই যদি না খাস দাঁড়িয়ে তো ইবাদতটাও করতে পারবি না। রূহ বলছে যদি দাঁড়িয়ে ইবাদত নাই করতে পারি বসে ইবাদত করব, তবুও জেনে বুঝে হারাম খাদ্য ঢোকাবো না। নামাজ চলছে বলো, আর ভিতরের এই লড়াই চলছে। এই করতে করতে নামাজ শেষ, সালাম ফিরিয়ে সালাম ফিরিয়ে মসজিদের বাইরে গিয়ে যখন চলে যাবেন, ওই যে লোকটা বসে খাচ্ছিল ওই লোকটা তখন বড় পীর সাহেব কেবলাকে ডাকছেন, ডেকে বলছেন ভাই আমি একজনকে খুঁজছি, তো অনেক মানুষের কাছে তার সন্ধান চেয়েছি, কেউ আমাকে দিতে পারেনি, তা আপনি কি আমাকে একটা সন্ধান বলবেন? তাহলে কি সন্ধান? তো ওই লোকটা বলছে যে আমার বাড়ি ইরাকের জিলান শহরে। আমি যখন জিলান শহর থেকে বাগদাদে আসি, এই বাগদাদে আব্দুল কাদের নামীয় একটা ছেলে থাকে। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে বলছে? স্বয়ং হুজুরের সঙ্গে। তো ঘটনা কি, আমি যখন জিলান থেকে বাগদাদে আসি তো আব্দুল কাদেরের মা আমার কাছে 8টা সোনার টাকা দিয়েছিল। তো সেই সোনার টাকাটা আব্দুল কাদেরকে দেওয়ার দায়িত্ব, কিন্তু আমার নিজস্ব প্রয়োজন মেটার পরেও আজকে কয়েকদিন হলো আমি সেই ছেলেটাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো সন্ধান পাইনি। এমনকি আমার নিজের খরচ শেষ, আমি সেই আব্দুল কাদেরের মায়ের দেওয়া 8টা সোনার টাকার 3টে খরচ করে ফেলেছি। এমনকি এই মুহূর্তে যে খাবারটা খাচ্ছি সেটাও আব্দুল কাদেরের মায়ের দেওয়া পয়সার খাবার। হযরত বড় পীর সাহেব কেবলা দাঁড়িয়ে নিজের পরিচয় দিলেন। পরিচয়ে যখন ওই লোকটার সঙ্গে পরিচয় মিলল, তখন খাবারটাকে উনি বড় পীর সাহেব কেবলার কাছে আগিয়ে দিলেন, দিয়ে বললেন ভাই এতক্ষণ আমি ছিলাম মেজবান, আপনি খেলে হতেন মেহমান। এ খাবার আপনার মায়ের পয়সার দেওয়া খাবার, আপনি এখন মেজবান, যদি আমাকে মেহমান বানিয়ে নেন তাহলে আপনার খাদ্যে আমার অংশ নেওয়া চলবে। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব কেবলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তুমি আমার মায়ের দেওয়া পয়সার খাবার আমাকে খাওয়ার নিয়ে পূরণ করিয়েছো। এটাই নফস আর রূহের লড়াইয়ের ফল। জি, তো নফস যখন দমন হয় রূহ তখন শক্তিশালী হয়। সম্মানিত ভাইরা, বিদায় নিচ্ছি, কয়েক মিনিট সময় বেশি হয়ে গেছে। আমার স্নেহভাজন মাওলানা সাহেব এসেছেন, তার আলোচনা শুনুন। একটানা আপনাদেরকে কিছু কথা শুনিয়েছি, শেষ বেলায় দাওয়াত দিচ্ছি। পয়লা দশরা তেসরা ফাল্গুন মনের টানে প্রাণ ভরে জামিয়ায় আসুন। আর ছেলেরা আমাদের কালিমুল্লাহ বলি, আমাদের আব্বাস বলি বা অন্যরা বলি, যারা বিল কুপন নেয় তাদের কাছে দিল ভরে জামিয়ার পক্ষে কিছু সহযোগিতা রাখবেন। আর অনেকেই আল্লাহ শুকর অনেক দান করেন, সেই দান ধনের নিয়ত রাখুন, দাওয়াত এবং দাবি কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা